রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনও ১০০ টাকার উপরে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি ৪০ টাকা পর্যন্ত। পণ্য পরিবহনের অজুহাতে সবজির দামও বেড়ে গেছে কিছুটা। রাজধানীতে পেঁয়াজের দামের সেঞ্চুরিতে বিপাকে ক্রেতা, কারণ বাজারে এর দাম এখনো ১১০ থেকে ১২০ টাকার মধ্যে। পেঁয়াজের দাম ২ সপ্তাহ আগে যেমন ৮০ টাকা ছিল, এটা বাজার মনিটরিং না করার কারণে কিন্তু দাম ১১০ টাকা ২০ টাকা কেজি পেঁয়াজের দাম হইতেছে। অথচ পেঁয়াজের কিন্তু বাজারে কিন্তু সরবরাহের অভাব নাই, মজুতের অভাব নাই, তারপরেও দাম বাড়তি। গত সপ্তাহ ছিল ১২০ টাকা বেচছি, ১০ টাকা কমছে না, ১১০ টাকা বেচছে। রসুন ২০০ টাকা আগে যেরকম ছিল এখনো ২০০ টাকা বেচতে আছে। ওঠানামার মধ্যে থাকা কাঁচামরিচের দাম শুক্রবার হঠাৎ করে গিয়ে ঠেকেছে কেজি প্রতি ১৪০ টাকায়। গত সপ্তাহ ছিল ১০০ টাকা কেজি, আর এই সপ্তাহে ১৪০ টাকা। মরিচের আমদানি কম, আমদানি বেশি হলে দাম কমে যাবে। ৮০ টাকার ভিতর থাকে তাহলে মোটামুটি আমাদের সাধারণ মানুষ যারা কিনে খাইতে পারবো, তাছাড়া অসম্ভব হয়ে যায় আমাদের। একদিন ৬০০ টাকা ইনকাম হলে আমি তো চলবো কি করে? সবকিছু মাছ টাছ নিয়ে কি চলা সম্ভব হয় না। একমাত্র আলুর দামই স্থিতিশীল। এছাড়া সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। শীতের আগাম সবজির সরবরাহ বেশ ভালো, তারপরেও দাম অনেক বেশি বলে ক্ষোভ জানান ক্রেতারা। শীতের সবজি তো আপনার ১৬০ টাকা হলে আপনার সিম ১৬০ টাকা হওয়া উচিত। অ্যাভেলেবেল আপনার সব দিকে উঠতেছে। সিজন আসতে হয়তো কমবে, কিন্তু আমার মনে হয় না, কারণ অর্থনৈতিক যে চলে গেছে ওটা আনতে পারবেন না। সাধারণ গরিব মানুষ কি ১৪০ টাকা দিকে সিম খাওয়া সম্ভব? ক্রেতা কম হওয়ার কারণে হলো যে দাম বেশির কারণে। বাজার ঘুরে দেখা যায় চালের দাম বাড়তি, বিশেষ করে চিকন চালের দাম বেড়েছে। সেই সাথে আমদানি করা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও চড়া। দাম বাড়ছে আবার পোলাও চালের। শীতে তো শীতের সিজন একটু পোলাও চাল বেশি চলে, দামও বাড়াই দিছে। যে পোলাও চাল ছিল ১০০ টাকা, ১১০ টাকা না ১২০ টাকা। ভালো মানের পোলাও চাল ১৩০ টাকা, প্যাকেটটা ১৫০ টাকা। সরবরাহ ভালো আছে, দাম বাড়ছে। আমদানি করা প্রোডাক্ট কিশমিশ, আলু বোকরা, এলাচি এগুলোর দাম আবার বাড়ছে। মাংসের মধ্যে গরু ৭৬০ ও খাসি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।